আমরা কেন ইসলামী জীবন ব্যবস্থায় মেনে চলবো? এটার ৩টা কারণ আমরা এর আগে আলোচনা করেছি এবং আজকে আমরা শেষ কারণটা আলোচনা করছি। তো ভাই, আমাদের সব থেকে বড় শত্রুকে বলতে পারেন? তার নাম হচ্ছে ইবলিস। ইবলিসের বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা আমাদের সামনের ভিডিওগুলোতে করবো ইনশাআল্লাহ। ইবলিস মূলত আল্লাহর সাথে প্রতিজ্ঞা করছিল যে সে আমাদেরকে ধোকায় ফেলবে। আমাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে ও পেছন দিক থেকে সে হামলা করবে। এই যে হামলার বিষয়টা, এটা নিয়ে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, তাফসীর আলোচনা আছে, ইনশাআল্লাহ দেখবেন, আপনারা পড়ে নেবেন। তো ইবলিস হাজার হাজার বছর ধরে বেঁচে আছে, সেই আদম আলাইহিস সালামের সময় থেকে আজকে পর্যন্ত। সে মানুষকে একদম হাড়ে হাড়ে ভাই চেনে, মানুষ কিভাবে চিন্তা করে সে তা বুঝতে পারে। তার একটাই মিশন, আমাদেরকে কিভাবে ধোকায় ফেলবে। আমাদের জীবনের অনেক বিপদের পেছনে এই যে ইবলিস যে আছে, শয়তান, তার কুচক্রান্ত কাজ করে। আমরা নিজেদেরকে অনেক আধুনিক ভাবলেও শয়তান তার থেকে বেশি আধুনিক। প্রত্যেকটা ঘরে ইবলিস তার ফিতনার জাল বিস্তারের সর্বপ্রচেষ্টা করে, এবং এটা আপনি যে শুনতেছেন আমার আলোচনা, আপনার ঘরেও সেই চেষ্টা চালাচ্ছে সে। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেই, শত্রু রূপেই গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। মানে আমি যদি শয়তানকে অনুসরণ করি, তাহলে আমরা শয়তানের দলবলের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের আদেশ দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। মানে এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, আমাদেরকে ইসলামে শুধু প্রবেশ করলেই হবে না, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করতে হবে। এবং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে পূর্ণরূপে ইসলামের জীবন ব্যবস্থা মানতে হবে, এটা আল্লাহর আদেশ। এই কারণে আমাদেরকে অবশ্যই মানতে হবে। তাছাড়া শয়তান থেকে রক্ষা পেতে, শয়তানের হাত থেকে বাঁচতে হলেও আমাদেরকে ইসলামে পূর্ণরূপে প্রবেশ করতে হবে। ভাই, অন্তত শয়তানের হাত থেকে বাঁচতে হলেও আমাদেরকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে মেনে চলতেই হবে। ভাই, শয়তানের কথা ও প্ররোচনা খুবই সূক্ষ্ম। আমরা তার ফাঁদে পা দিয়ে ফেললে ভাই আমাদের আখিরাত হারাবো। ইবলিসের ধোঁকা নিয়ে বিস্তারিত আলোচনা সামনে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সে কিভাবে ধোঁকা দেয় মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তো যাই হোক, আমরা জানলাম যে কেন আমরা ইসলামের জীবন ব্যবস্থা মেনে চলবো। আমাদের লক্ষ্য হচ্ছে চূড়ান্ত সাফল্য অর্জন করা। ভাই, এই পৃথিবী অল্প সময়ের জন্য এবং মৃত্যুর পরের সময় অনন্ত। জান্নাত এবং জাহান্নামী হচ্ছে কি চূড়ান্ত। আর তাই আপনি জীবনে সাকসেস হতে চাইলে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনাকে আজকে থেকেই টার্গেট নিতে হবে। লাইফে একটা গোল ঠিক করতে হবে। অল্প কিছুদিনের জন্য পৃথিবীর জীবনের সাকসেস চান, নাকি আজীবনের জন্য দুই অবস্থাতেই সাকসেস পেতে চান, মানে দুনিয়াতে এবং আখেরাতে? আপনি যদি নিজে সফল হতে চান এবং আপনার পরিবার পরিজনকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে ইসলামের জীবন ব্যবস্থা মেনে চলতেই হবে। এবং এই ক্ষেত্রে আর দ্বিতীয় কোনো সমাধান নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। এবং পরবর্তী ভিডিও যেটা আসবে, সেখানে আমরা জানবো আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করছেন। এটা অনেকেরই প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এটা আমরা আগামী ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিস্তারিত জানতে আপনারা ইসলাম আসলে কি বইটি পড়তে পারেন।